নমস্কার। আজ আমি একটু অন্য ধরনের আলোচনায় আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি, সেটা শুনুন। দেখুন, জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে আপনার দেখা হবে, অনেক রকম কথা আপনার কানে আসবে, কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগিয়েও যেতে হবে। এমন সময় আপনি যা করবেন তা হলো ইগনোর, অর্থাৎ অবহেলা। কারণ জীবনে কিছু মানুষ থাকবে যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা। কিন্তু জীবনটা তো আপনার, সেটা আপনার চয়েস এবং ডিসিশনটাও আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যেখানেই দেখবেন, অর্থাৎ নেতিবাচকতা যেখানেই দেখবেন, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। এটা কোনো দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা। খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনাকে তাদের মতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করবার জন্যে। তাদের সেই সুযোগটা কিন্তু আপনি দেবেন না। অপ্রয়োজনীয় কোনো তর্কে তাদের সঙ্গে যাবেন না। কাউকে কিছু নতুন করে দু একবার বোঝাবার চেষ্টা করবেন, কিন্তু যদি না বোঝে জোর করে বোঝাতে যাবেন না। কেউ যদি আপনাকে মূর্খ বলে, ঠিক আছে ভাই, আমি বোকা শোকা মানুষ ভাই, ঠিক আছে এইভাবে হেসে বেরিয়ে আসুন। এতে আপনি সময় বাঁচবে, আপনার এনার্জি বজায় থাকবে, আপনার মানসিক শান্তি বজায় থাকবে। এই সবই আপনাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখবে। আপনার রেসপন্সই হচ্ছে আপনার শক্তি। যারা জীবনটা সত্যি বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে চলে যেতে হয়। সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন। সেই ভালো কিছু করাটা কি, সেটা একটু শুনুন। ভালো কিছু করা হচ্ছে একটা ভালো বই পড়ুন, কিংবা প্রিয়জনের সাথে একটু সময় কাটান। তাও যদি না হয়, বাড়িতে ঘরটাকে একটু সাজান না। আপনি যে ঘরে বাস করেন সেই ঘরটাকে একটু নতুন করে সাজান। রং তুলি দিয়ে ক্যানভাসে মনের কথাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। তাও যদি না করেন, বাড়িতে এসে টিভিটা খুলে একটা সিনেমা দেখুন, মোবাইলে কিছু আপনার ভালো লাগার গান শুনুন, ছবি তুলুন, একটু হাত পা সঞ্চালন করুন, ব্যায়াম করুন, গাছ লাগান, কিংবা একটুখানি চুপ করে থেকে সৃষ্টিকর্তার সঙ্গে একটু সংযোগ স্থাপনের চেষ্টা করুন। নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে। এইটাই হচ্ছে বাঁচার আসল পথ। আপনার জন্যে আসল মানুষগুলোকে আপনাকে চিনতেই হবে, কারা আপনার কাছের মানুষ। পরিবার, কাছের কিছু বন্ধুবান্ধব, যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন, তাদের সঙ্গেই আপনি আপনার মনের কথাগুলোকে ভাগ করুন। কারণ তারা আপনার ভালোটাই চায়। বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন এবং দরকার পড়লে একদম জীবন থেকে ঝেড়ে ফেলে দিন। সবশেষে মনে রাখবেন, জীবনটা কিন্তু অনেক সুন্দর, পৃথিবীও অনেক সুন্দর। পথ চলতে গিয়ে আগাছা আর কাঁটা ঝোপ কিন্তু থাকবে, কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে, কিভাবে এগিয়ে যাবেন। তাই বলছি বন্ধু, সব কথার উত্তর দিতে নেই, সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নেই। নিজেকে প্রমাণ করবার কিন্তু কোনো দরকার নেই। শুধু নিজের পথে স্থির থাকুন এবং এগিয়ে যান। এই কথাগুলি আমি যে বললাম, এগুলো একটু সংগৃহীত কথা আপনাদের সামনে